হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চল আজকে আমি তোমাদের দেখাবো ব্লাউজ কিভাবে তোমরা আয়রন করবে। কমপ্লিট তো করে নাও, ব্লাউজ কমপ্লিট করে নাও, ব্লাউজ তুমি কাস্টমারকে দিয়ে দাও, কিন্তু তবু যে সেই ফিনিশিং সেই জিনিসটা আসে না। না, এত ভালোভাবে করো, এত সুন্দর করে ফিটিং দাও, সবকিছু ঠিক আছে, কিন্তু কিন্তু কি হয় তোমাদের ওই যে ব্লাউজে যে ফিনিশিং সেই জিনিসটা বোঝা যায় না, তাই তো? এরকম প্রবলেম অনেকেরই হয় কি দিদি সব তো ঠিক করছি, সব ফিনিশিং ফিটিংস ঠিক আছে, কিন্তু সেই যেন ফিনিশিংটা যেন ঠিক আসছে না। তো ফিনিশিংটা আসবে অবশ্যই। যেটা তোমরা ভুল করো সেটা হচ্ছে তোমরা ব্লাউজটাকে আয়রন করে করো না। অবশ্যই আয়রন করে করবে, প্রত্যেকটা ব্লাউজের পিস আগে তোমরা আয়রন করে নেবে, তারপরে সেই ব্লাউজটা তোমরা কাটিং করবে। কাটিং করার পরেও আবার তোমরা আয়রন করবে, অবশ্যই লাইনিংটাকেও আয়রন করবে এবং যে মেন ফেব্রিকটা আছে সেটাকে আয়রন করে নেবে। তারপর কমপ্লিট হওয়ার পরেও কিন্তু আমাদেরকে আয়রন করতে হয়, কিছু কিছু জায়গায় কিন্তু সেলাই করতে করতেও আমাদের আয়রন করতে হয়। তো সেই জিনিসগুলো, তার জন্য ব্লাউজের ফিনিশিং কিন্তু সুন্দর আসে। তো এই হচ্ছে আমার অনলাইন স্টুডেন্টদের দেখানো একটা ব্লাউজ। তো এই ব্লাউজটাতে দেখো কত সুন্দর ফিনিশিং এসেছে, দেখতে পাচ্ছ? তো ফিনিশিং এসেছে এই কারণে, কারণ আমরা এটাকে আয়রন করেছি। আর এই আয়রন কিভাবে করবে সেটা আজকে আমি তোমাদের পুরো ভিডিও দেখাবো, কিভাবে আমি আয়রন করি। তো পুরো ভিডিও তোমরা অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে আয়রন করার পদ্ধতিটা কি, কিভাবে আমি আয়রন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর হ্যাঁ, ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এটা হচ্ছে একটা নর্মাল প্রিন্সেস কাট ব্লাউজ, এখানে কিন্তু কোনো রকম প্যাড লাগানো নেই, নর্মাল একটা ব্লাউজ। আর সামনে দেখো সুইট হার্ট নেক, যেটা একদম খুব ট্রেন্ডিং এ চলছে, সবাই ভীষণ পড়ছে বা পছন্দ করছে। আর এখানে দেখো আমি সামনে কিন্তু দিয়ে দিয়েছি পাইপিং। আর এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর ফিটিংস এসেছে, অবশ্যই তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব, অবশ্যই পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে হাতার ডিজাইনটা। হাতার ডিজাইনটা দেখো, এখানে আমি গ্লাস ঘটি হাতা যেটা, সেটা করেছি অল্প কাপড়ের মধ্যে। কিভাবে তোমরা করবে এইরকম ভিডিও কিন্তু অলরেডি আমার দুবার দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর হাতাতে এরকম সুন্দর লটকান দিয়েছি, দেখো এরকম ভাবে দিয়েছি আমি, হাতাটাতে ডিজাইন করেছি। কেমন লাগছে অবশ্যই জানাবে, ভীষণই সুন্দর লাগছে পরে, যদি হয়তো তোমাদের পরেও আমি ভিডিও দিতে পারি, ঠিক আছে? আর এই হচ্ছে ব্যাগটা, পুরো ব্যাগ দেখো প্রচুর ডিপ আছে। এখানে কিন্তু শোল্ডার একদমই ঘাট থেকে নামবে না। তোমাদের মনে অনেকের প্রশ্ন, দিদি অনলাইনে ক্লাস কি ভালো শেখা যায়? অবশ্যই শেখা যায়, খুব ভালোভাবে শেখা যায় এবং ফিনিশিং এর সঙ্গে কাজ শিখতে পারবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জন্য ব্লাউজের কোর্স আসছে, তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের অবশ্যই জানিয়ে দেবো কবে থেকে ব্লাউজের, শুধুমাত্র ব্লাউজের কোর্স। তোমরা যেটা প্রচুর রিকোয়েস্ট করেছো, দিদিভাই শুধু ব্লাউজের কোর্স আনো, শুধু ব্লাউজের কোর্স আনো, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু শুধু ব্লাউজের কোর্স আসছে। তো এই হচ্ছে পুরো ডিপ, দেখো ব্লাউজের ব্যাগটা দেখতেই পাচ্ছ, প্রচুর ডিপ আছে, পরে ভীষণই সুন্দর। এখানে ফিতেটা আমি শো হিসাবে দিয়েছি, ডিজাইন করেছি শুধুমাত্র। ফিতেটা না লাগালেও কিন্তু ঘাট থেকে একদমই পড়বে না, খুবই সুন্দরভাবে শেখানো হয় যাতে তোমাদের এই প্রবলেমগুলো একদমই আর হবে না। আর এই হচ্ছে সুন্দর লাটকান, দেখতে পাচ্ছ এখানেও আমি লাটকান করেছি, দেখো কত সুন্দর লাগছে না লাটকান গুলো। তো এখানে আমি লাটকান করে দিয়েছি। এই হচ্ছে ব্লাউজের পুরো লুকটা, কত সুন্দর দেখতেই পাচ্ছ। একটা নর্মাল একটা ব্লাউজের পিস কিন্তু কত সুন্দর ফিনিশিং এর সঙ্গে এসেছে। আর ফিনিশিং হয়েছে শুধুমাত্র কিন্তু আয়রনের জন্য, যেটা তোমরা মিস করে যাও ব্লাউজের ক্ষেত্রে। কোনো সময় মিস করবে না, এটা অবশ্যই করবে। তো পুরো ভিডিওটা দেখো, আর বেশি কথা বলবো না। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগবে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি একটা বালিশ রেডি করে রেখেছিলাম, এই যে বালিশটা তৈরি করেছি, সেই বালিশ তৈরি করার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আয়রন যে বালিশ, একদমই সহজ, কোনো কঠিন কিছু নয়। আর এখানে আমি একটা এলাস্টিক দিয়ে রেখেছি আমার কাজের সুবিধার ক্ষেত্রে, তোমরা এটা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, আমার কাজের সুবিধার ক্ষেত্রে আমি কিন্তু এটা দিয়েছি। তো চলো এখানে আমরা কি করব, বালিশটাকে এইভাবে আমরা এইভাবে বসে আছি। আর এখানে দেখো আমি নর্মাল আয়রন নিয়েছি, যাদের স্টিম আয়রন আছে তারাই তো খুব ভালো, আর যাদের নেই তারাও কিন্তু এরকম একটা নর্মাল আয়রন নিয়ে নেবে। এটা আমার ফিলিপসের আয়রন। অনেকে জিজ্ঞাসা করছে দিদি কি আয়রন ব্যবহার করো, আমি একদমই একটা নর্মাল আয়রন ব্যবহার করি। তো এখানে রেগুলেটর আছে, আমি এখানে না রেগুলেটরটা চেঞ্জ করে দিচ্ছি। দেখো আলাদা আলাদা উল আছে, তারপর সিল্ক আছে আর কটন আছে, এখানে তিনটে দেওয়া আছে। তো যেমন তোমাদের ব্লাউজ থাকবে সেই অনুযায়ী তোমরা এই রেগুলেটরটা সেখানে নিয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখো এলাস্টিকটাতে আমরা এরকম ভাবে পায়ে এরকম ভাবে আটকে নেব, তাহলে কি হবে এই বালিশটা না আমাদের একদম সরে নড়ে যাবে না। তো প্রথমে আমরা ব্লাউজটাকে কি করব, ভেতর দিকটা আগে সেলাই করে মানে আয়রন করে নেব প্রথমে। তো আয়রন করা আছে, তারপরেও কিন্তু আমরা একবার আয়রন করে নেব, ঠিক আছে? তো এইভাবে খুলে নেব, খুলে নিয়ে যে সেলাইগুলো দিয়েছি আমরা, এই যে পটি বসিয়েছি, এইগুলোতেও কিন্তু আমাদের সুন্দর করে আয়রন করে নিতে হবে। আর একবার দেখে নেবো আয়রনটা, ঠিক আছে, কতটা গরম হয়েছে। তো আবার ঠিক আছে, আমি তো রেগুলেটর দিয়ে রেখেছি,
এতে কোনো প্রবলেম কিন্তু হবে না, ঠিক আছে। রেগুলেটরে করলে আমাদের কোনো প্রবলেম হবে না। তো এইভাবে সুন্দর করে আমাদের সেলাইগুলো কিন্তু বসাতে হবে, ঠিক আছে। আমাদের যে প্রতিটা সেলাই করেছি সেই সেলাইগুলো কিন্তু আমাদের আয়রনের সাহায্যে কিন্তু বসাতে হবে। তো এইভাবে আমরা এটাকে বসিয়ে নেব। দেখো এখানে প্রিন্সেস কাটের যে শেপটা দেওয়া আছে সেটাতেও আমরা সুন্দর করে আয়রন করব। তো এইভাবে আমরা আয়রন করে নিই, তারপরে আমরা ওপর থেকেও আয়রন করব, ঠিক আছে। এরকম ভাবে আয়রন করবে। আর একটু কাছ থেকে তোমাদের দেখায়। তো দেখতেই পেয়েছো আমি প্রথমে কি করলাম, প্রথমে আমরা পিছন দিকটাতে মানে আমাদের যে দিকটা লাইলিন আছে সেই দিকটাকে সুন্দর করে আয়রন করে নেব, এবং যেখানে যেখানে পটি বসিয়েছি আমরা সেইগুলোকে আমরা সুন্দর করে একদম আয়রন করে বসিয়ে নেব। তাহলে দেখবে সেলাইগুলো বসে গেলে কি হবে, ব্লাউজের ফিনিশিং খুবই ভালো আসে এবং সেলাইগুলো খুব সুন্দরভাবে বসে যায়। তো এইভাবে দেখো আমাদের তো হয়ে গেছে এই সাইডটা। দেখো এবার এদিকে যেদিকে আমরা গলাতে যে পটিটা বসিয়েছি সেই পটিটাতেও কিন্তু আমরা এভাবে সুন্দরভাবে বসিয়ে নেব। আমি এখানে শুধুমাত্র লাইলিনের পটি বসিয়েছি, তোমরা চাইলে এখানে বক্রম দিয়ে পটি বসাতে পারবে। তো যেটাই থাকবে সেটাই কিন্তু সুন্দর করে আয়রন করবে। এবার দেখো যেখানে আমাদের দুটো সামনে এবং পিছনে যে সেলাইটা পড়েছে না দুটো জয়েন্টের, সেই জয়েন্টের জায়গাটা এরকমভাবে খুলে নেবে। খুলে নিয়ে তারপরে এই জায়গাটাকে সুন্দর করে আয়রন করবে। দেখো এরকমভাবে আমি যেমনটা দেখাচ্ছি এইভাবে করবে, তো ব্লাউজের ফিনিশিং দেখবে খুবই সুন্দর হবে। আর যেটা তোমাদের হয় না বলো কি দিদি ব্লাউজের ফিনিশিং সুন্দর আসে না, তো ফিনিশিংটা ওই কারণেই আসে না যাতে তোমরা আয়রনটা করো না। আয়রন করলে দেখবে ব্লাউজটা সত্যি খুবই সুন্দরভাবে ফিনিশিং আসে। তো এইভাবে একটু যদি ধৈর্য ধরে আয়রনটা করে নাও, ফিনিশিংটা দাও, তাহলে দেখবে ব্লাউজের লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে। একদম সুন্দর একটা ব্লাউজ রেডি হবে। কাস্টমারও যাতে খুব খুশি হবে এবং তোমাদেরও ব্লাউজটা করে না খুব মানে খুব ভালো লাগবে নিজেকেও। তো এইভাবে দেখো আমি যেরকমভাবে করছি, তো বালিশের যে কর্নারগুলো আছে না সেই কর্নারগুলোতে যে আমাদের শেপগুলো আছে বা এই যে হাতার বা আমাদের মোহরার যে জায়গাগুলো সেগুলো আয়রন করার জন্য আমাদের কি করতে হবে, বালিশের যে কোণগুলো আছে সেই কোণগুলোকে এইভাবে ভেতর দিয়ে ভরে তারপরে এই যে আর্মহোলের সাইডগুলো না এইভাবে ভরে ভরে সেলাই আয়রন করবে। তাহলে দেখবে এই জায়গাগুলো আয়রন করতে অনেকটা ইজি হয়ে যায়, খুব ভালো মতন আয়রন হয়ে যায়। তো দেখো এইভাবে একটা নর্মাল আয়রন দিয়েও করতে পারো। সবার কাছে তো স্টিম আয়রন নেই, তা তোমরা এইভাবে আয়রন করতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। আর ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না কেমন হয়েছে ব্লাউজটা। আর এগুলো কিন্তু আমার অনলাইন স্টুডেন্টদের দেখানো হয়েছে, তো জাস্ট তোমাদেরও একবার দেখিয়ে দিলাম। আর কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবে না। আর তোমরা যারা যারা বলেছিলে অনলাইন ক্লাসের জন্য, খুব তাড়াতাড়ি অনলাইন ক্লাস কিন্তু আসবে শুধুমাত্র ব্লাউজের জন্য। তো অবশ্যই তোমরা একটু ওয়েট করো, অবশ্যই তোমাদের জন্য শুধুমাত্র ব্লাউজ আসবে। তো যাই হোক এখন অলরেডি কিন্তু 15 তারিখ থেকে যে ক্লাসটা শুরু হয়েছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনও চাইছো ক্লাসটাতে জয়েন করতে এখনও কিন্তু ক্লাসে জয়েন হতে পারো। তো যাই হোক চলো এবার হাতাটাকে আমরা করব আয়রন। তা হাতাটার দেখো মিডিলটা যেখানে আমাদের সেলাই করেছি দুটোকে ধরে সেই জায়গাটা আমরা এইভাবে ভাঁজ করে নিয়ে প্রথমে আগে সেলাই আয়রনটাকে চাপিয়ে নেব, মানে আয়রনটা করে নেব, তারপরে এরকমভাবে আমরা আয়রনটা করব। আর যখন আমরা কুচি দিয়েছি না সেই সময় কিন্তু আমরা কী করেছিলাম, আয়রন করে নিয়েছি কাপড়টাকে, তারপরে কিন্তু কুচিটা দেবে। না হলে এই ঘটি হাতার ক্ষেত্রে কুচি দেওয়ার পরে কিন্তু ভালো মতো আয়রন হবে না পুরো পুরো সব জায়গায়। তো অবশ্যই তোমরা কী করবে, আগে আয়রন করবে তারপরে হাতাটা করবে। তো পিছন পাটটা এরকমভাবে সুন্দর করে করে নিলেই কিন্তু আমাদের ব্লাউজ ফিনিশিং হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি আগে থেকে আয়রন করা আছে তাই এখানে দেখো অতটা আমার প্রয়োজন হবে না। তো তোমরা যদি এরকমভাবে আগে থেকে আয়রন করে রাখো তাহলে দেখবে একটু সামান্য আমাদের করলেই ফিনিশিংটা কিন্তু চলে আসে। তো আমার তো ব্লাউজের ফিনিশিং চলে এসছে। তোমরা কারা কারা এরকমভাবে আয়রন করো অবশ্যই কমেন্টে জানাবে, আর কারা কারা করো না সেটাও কিন্তু জানাবে। আর যারা করো না তারা অবশ্যই এরকমভাবে করবে। তো এই হচ্ছে দেখো আমার কিন্তু ব্লাউজ রেডি হয়ে গেছে। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। আর তোমাদের কমেন্টের রিপ্লাই হয়তো সবসময় করতে পারছি না, কিছু মনে করো না, অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই করব। তো চলো আজকের মতন বন্ধুরা টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে।